ভালো শট নিয়েছিল, গোল গোল করে দিলি, কিন্তু ভালো গোল করলে, কিন্তু কোনো প্লেয়ার নেই কিন্তু ওখানে, গোলের সুযোগ, গোল। সাগর কিন্তু শুরু হইলে কিন্তু আজকের দিনে 3 নম্বর খেলা। এদিকে আছে মেদিনীপুরের টিম এবং বিপরীত টিমে আছে কিন্তু আমাদের ছোট বন্ধু স্পোর্টিং ক্লাবের টিম। শট কি ভুল পাস, দেখে যাক সাগর। বল দখল লড়াই, ভালো সুযোগ আছে কিন্তু, ভালো শট কিন্তু বলটা পেল না, ভালো ক্লিয়ার। আক্রমণের সুযোগ আছে কিন্তু, আর শুরুতেই কিন্তু আক্রমণ করছে মেদিনীপুরের টিম। সবুজ জার্সিদের টিমটা কিন্তু ফার্স্ট হাফে বেশ মানে অনেকটা প্রেসারে রেখেছিল, প্রেসার ক্রিয়েট করেছিল টিমের লম্বা শট। সেকেন্ড হাফেও তাই দেখছি আক্রমণটা মানে বেশি করছে। ব্যাক পাস নাইজেরিয়া প্লেয়ার থেকে ছোট্ট একটি পাস করে দিল বেনিকে। রোদটা কোথায়? এখানে বলতে গেলে ছাতা ধরতে হয় ভালো করে। আজকে ইফতার কটা গো? ভালো সুযোগ আছে, ও একটুর জন্য ভুল পাস। এবার ইফতার করবো, তারপর বলতে পারবো যে ইফতার কটাই শুরু। কিন্তু বল দখল লড়াই, ছোট্ট একটু পাস করে দিল কিন্তু বাঙালি প্লেয়ার থেকে সাগর। ভালো শট নিয়েছিল, গোল গোল করে দিলি, কিন্তু ভালো গোল করলে, কিন্তু 7 নম্বর জার্সি গোলটা করেছে। সাগর গোল করে, গোল করেছে 17 নম্বর শুভঙ্করের পায়ে, শুভঙ্কর গোল করেছে। গোল শোধ করতে পারে কিনা দেখা যাক। আমাদের ছোট মেদিনীপুর সরবরাহ একাদশ এগিয়ে গেল, আর মুকুন্দপুর ছোট বন্ধু স্পোর্টিং ক্লাব পিছিয়ে রইল। এগিয়ে গেল, আবার সেই সাগরদার পায়ে বল। সাগর শট কিন্তু হলো না, বাইরে থেকে লম্বা শট, ফাইনাল কিন্তু ওখানে ক্লিয়ার করলো ভালো, থেকে ভুল পাস ফাইনাল প্লেয়ারের, ও একটুর জন্য হলো না। ইফতার রয়েছে 5:45। থ্যাংক ইউ মার্শালি। থেকে আবারও ভুল পাস, সাগর ওখান থেকে ভালো সুযোগ আছে কিন্তু গোল হতে পারে, কিন্তু হলো না, বার পোস্টে পাস দিয়ে কিন্তু বলটা চলে গেল। ফুটবল 7 কোটি হয়ে যাবে, আর কিছু করতে হবে। সেই বাঙালি প্লেয়ার 22 থেকে সাগরকে পাস দেওয়ার চেষ্টা করেছিল, বাট হলো না। থেকে বেনির পায়ে বল, দেখি ফরেনার পায়ে বল, ফরেনার গোলের শট কিন্তু গুলি করে হাতে বল। প্লেয়ার চেঞ্জ হয়ে কিন্তু এই প্লেয়ারটা লাভলো 3 নম্বর জার্সি থেকে ব্যাক পাস গোলকিপার। বাঙালি প্লেয়ার পায় বল,
কি ভালো শট নিয়েছে, কিন্তু সুযোগ আছে, দেখা যাক। সাগর ভালো একটি স্কিল নিয়ে কিন্তু বলটা দেওয়ার চেষ্টা করেছিল, আবারও সাগরদার পায়ে বল। সুন্দর পাস খেলছে ওখানে সালাউদ্দিন এবং স্বাগত। এক্সট্রা টাইম কিন্তু 2 মিনিট দিয়ে দিয়েছে। সংযোজিত সময় 2 মিনিট। কোনো প্লেয়ার নেই কিন্তু ওখানে, গোলের সুযোগ, গোল। সাগর কিন্তু পিছনে আসামিরা বেড়েছে গোলের সংখ্যা, মাননীয় 3-0 গোলে একেবারে শেষের সীমানায় এসে দাঁড়িয়েছে। দেখা যাক। পাগলা ছোড়া ফিরে নিয়ে যাচ্ছে 2-0 গালাকে ওই দুটো গোলে কিন্তু এগিয়ে মুকুন্দ আছে বৈশাখপাড়ার একাদশ। মেদিনীপুরের টিম। দুটো তো 2-0 তো। এই সাইডে ভালো সুযোগ পেয়েছিল তো। কি নাইটের শট কিন্তু মারের বাইরে। একেবারে সমাপ্তির পথে, যেহেতু এট টাইম 2 মিনিট দেওয়া হয়েছে, 2-0 হয়ে গেছে। বিপক্ষ টিম পার্শ্ববিদ্যালয় অন্তর্গত পালবাড়িতে খেলাটা হচ্ছে। খেলাটা গোল হতে পারে, গোল। এবং এখানে তিনটে গোল হয়ে গেল, মুহূর্তে গোলের সংখ্যা বেড়েছে। বলছিলাম 3 একবার জুড়ে হাততালি দিন, হয়ে গেছে ভাই। আর তিনটে গোলে কিন্তু 3 এগিয়ে গোল গেল। খেলে ভাই। 3টি গোল হয়ে গেছে, এখানে ফাইন হয়ে গেল কিন্তু ছোট বন্ধু 7 গোল খেলে কি হবে পরে জানাবো। ফাইন হয়ে গেছে এখানে। চলো চলো, পরে জানাবো। লাইভে ফিরবো। এই ম্যাচের ফলাফল তো তোমরা বুঝতেই পেরেছো, 3-0 রয়েছে। তিনটে গোলে কিন্তু এগিয়ে গেল। বিপক্ষ টিম 0, অর্থাৎ এখানে ফাইনও হয়ে গেছে। বাবু কেমন কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? চলো 4 নম্বর ম্যাচে লাইভে ফিরবো। 4 নম্বর ম্যাচ কিন্তু একবার ডার্বি ম্যাচ হবে। মোবাইলে চার্জ করে নাও, আমারও চার্জ কমে যাচ্ছে, একটু চার্জ করে নিই। আর এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেল, আর মেদিনীপুরের টিম কিন্তু জিতে গেছে তিনটে গোলে।